তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা সুন্দর রেসিপি নিয়ে। তো আজকের আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা প্যাটিসের রেসিপি। তো চলুন শুরু করে দেওয়া যাক। প্রথমে তো কড়াই তেল দিয়েছি, তারপরে কিছুটা হিং দিয়েছি। হিং দেওয়ার পরে এখানে একটু হিংটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চামচ, একদম একটুখানি দিয়েছি। তারপরে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো আলু। তো আলুগুলো একদম আমি ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে রেখেছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী একেবারেই দিয়ে দিয়েছি। তারপরে এখানে একটা যাইহোক চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। আলুটা দেখুন আমার ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে হলুদ কিংবা লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা এখানে কিছুই দিচ্ছি না। একটু কাসুরি মেথি দিয়েছি। তারপরে দিয়ে দেবো এখানে আমচুর পাউডার 1 চামচ। তো দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়ো আমি এখানে দিচ্ছি। তো আপনারা যদি চান এখানে কাঁচা লঙ্কা কিংবা গুঁড়ো লঙ্কাও দিয়ে দিতে পারেন। তবে আমি তো ঝালটা আমাদের বাড়িতে একটু কম খাই, তো ঝালটা ওই জন্য আমি দিলাম না। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আলুটাকে একটু ঘাঁটা ঘাঁটা করে নিলাম খুন্তি দিয়ে, নিয়ে সব পুরটাকে তুলে নিয়েছি। তো এইবারে চলুন ময়দাটা মাখবো। তো ময়দাটা এখানে দেখুন 1 বাটি ময়দা নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। তো দেওয়ার পরে এখানে ময়নের জন্য খানিকটা তেল দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব। তো দেখুন ময়দাটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। তো এইভাবে এই ময়দাটাকে সুন্দর করে চাপা দিয়ে সাইড করে রেখে দেবো। দিয়ে চলে এসেছি এখানে একটা বাটি নিয়ে, এখানে 2 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। তো দিয়ে এখানে দিয়ে দেবো তেল। তো তেলটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারের সঙ্গে ভালো করে গুলিয়ে নেব। নিয়ে এই যে ব্যাটারটা একটা রেডি করে রেখে সাইড করে রেখে দেবো, একদম পাতলা করে গুলিয়ে নিয়েছি। তো নিয়ে সাইড করে রেখে দিয়ে এখানে এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম আরও কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নিয়েছি। তো নিয়ে এবারে এই যে ছোট ছোট রুটির সাইজের লেচি কেটে নিয়েছি। তারপরে এবারে রুটিগুলো বেলে নেব। তবে রুটিগুলো ময়দা দিয়ে বেলবেন না, এখানে যে কর্নফ্লাওয়ার ওটাকে একটু সামান্য করে ছড়িয়ে দেবেন। ভালো করে পাতলা পাতলা করে রুটিগুলো কিন্তু বেলতে হবে। তো যতটা পাতলা করা যায়, তবে কিন্তু আমি গোল করিনি, রুটিগুলো আমার গোল হয়নি। গোল নাই হোক, পাতলা করে বেললেই হলো। তো চলুন এইবারে এই যে ব্যাটারটা রেখেছিলাম, আমি সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। আমি এখানে 6খানা রুটি বানিয়েছি। তারপরে ব্যাটারটা একটা রুটির উপরে আবার ব্যাটারটা দিয়ে আরও একটা রুটি দিচ্ছি। এইভাবে 6খানা রুটি আমি সাজিয়ে দেবো ব্যাটারটা দিয়ে। তো এই যে সম্পূর্ণ রুটিগুলো আমার কিন্তু সাজানো হয়ে গেছে। তারপরে এই যে রোল মতন করে নিয়েছি, নিয়ে এবার ছুরির সাহায্যে কেটে নেব। তো এই যে কাটা আমার হয়ে গেছে দেখুন। এইবারে ভালো করে বেলে নেব, ভালো করে একটু করে ভালো করে চেপে চেপে বেলে নেব। তো নিয়ে এই যে পুরটাকে দিয়েছি, দিয়ে এই মুখটাকে জাস্ট খালি একটু করে বেঁধে দিতে হবে, যাতে ছেড়ে না বেরিয়ে যায়। তো এইভাবে আমি সবগুলো কিন্তু রেডি করে নেব। নিয়ে কড়াইতে তেল দিয়ে এইবারে ভাজা স্টার্ট করে দেবো। তো চলুন এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, একদম লো ফ্লেমে ভাজতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না, নরম ওপরটা পুড়ে যাবে কিন্তু নিচেটা ভিতরটা হবে না। তো চলুন কত সুন্দর দেখতে লাগছে একবার দেখুন। আর প্যাটিসগুলো কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে দেখুন, একদম মুচমুচে আর খাস্তা। তো দারুণ খেতে হয়েছে। আপনারা যদি চান এটা চিকেন দিয়েও বানাতে পারেন। পুরটা আপনারা আপনাদের পছন্দ মতন বানিয়ে নেবেন। এইভাবে একবার বানিয়ে দেখুন, অসাধারণ টেস্ট লাগবে। তো আজকের এই যে ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো, তো আপনারা একবার কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আরও একটা সুন্দর রেসিপি নিয়ে।